বাড়ির মহিলারা, যারা বাড়ির ছেলেরা সিগারেট খায় প্যাসিভ স্মোকার হিসাবে, সেই ধোঁয়াগুলো তাদের ফুসফুসের মধ্যেও যাচ্ছে। কম বয়সের দিক থেকে কোনো ইনফেকশন ছিল, হ্যাঁ, তাদের কিন্তু সিওপিডি হওয়ার চান্স একটা বাড়ে। পোস্ট ইনফেক্টিভ সিওপিডি একটা হয়। আমরা যারা সিগারেট স্মোকিং করি আমাদের সিগারেটটা বন্ধ করতে হবে। যে আমরা মনে করি যে সিওপিডির প্রধান কারণ হচ্ছে সিগারেট স্মোকিং, কিন্তু সিগারেট স্মোকিংই একমাত্র কারণ নয়। এছাড়াও যে আমাদের পরিবেশ দূষণ, আমাদের ইনডোর পলিউশন, আউটডোর পলিউশন যেটা হচ্ছে, মূলত হচ্ছে এই যে আমাদের গাড়ি ঘোড়া যেগুলো চলছে, গাড়ি চলছে, সেগুলো থেকে যে দূষণ হচ্ছে, কলকারখানা থেকে যে দূষণ হচ্ছে, বা আমরা এই আমাদের বিভিন্ন রকম উৎসবে যে বাজি ফাটাই, যে করি, সেখান থেকে যে ধোঁয়া বেরোয়, সেইগুলো আমাদের মধ্যে গেলে, বা যারা বাড়ির মহিলারা, যারা বাড়ির ছেলেরা সিগারেট খায়, তারা প্যাসিভ স্মোকার হিসাবে তারাও কিন্তু সেই ধোঁয়াগুলো তাদের ফুসফুসের মধ্যেও যাচ্ছে, বা যারা কাঠে রান্না করে, কয়লায় রান্না করে, সেখান থেকে যে ধোঁয়া নির্গত হয়, সেগুলোও দীর্ঘদিন ধরে যদি আমাদের ফুসফুসের মধ্যে যায়, তাহলে আমাদের ফুসফুসের মধ্যে যে শ্বাসনালী থাকে, সেই শ্বাসনালীগুলোর শেষ প্রান্ত, সরু জায়গাগুলোর ভেতরে প্রদাহ হয়, ইনফ্লামেশন হয়, এবং সেখানে সিক্রেশনগুলো জমে যায়, গিয়ে সেইখানে ভেতরের রাস্তাটা একদমই সরু হয়ে যায়। তার ফলে আমাদের যে আমরা অক্সিজেনটা নেব, কার্বন ডাইঅক্সাইডটা ছাড়বো, সেই কাজটা একদমই কমে যায়। তার ফলে কি হয়, যে আমাদের শ্বাসকষ্ট শুরু হয়, কাশি হয়। তো এই প্রক্রিয়াটা কিন্তু অনবরত বাড়তেই থাকে। এটা এরকম নয় যে আমাদের লাংটা কিছু সময়ের জন্য ঠিক হয়ে থাকলো, আবার কখনো একটু আবার বাড়লো, এরকম নয়। ওই জিনিসটা কন্টিনিউ কিন্তু আমাদের ওখানে প্রদাহটা চলতে থাকে, এবং আস্তে আস্তে লাংয়ের যে লাং কমপ্লায়েন্সটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। সিওপিডিতে আমাদের প্রথম সিমটম আমাদের কাশি হয়। রাত্রিরে আমরা যখন শুয়ে থাকি, রাতে শোয়ার টাইমে বেশি কাশি হয়, ভোরবেলার টাইমে বেশি কাশি হয়। তারপরে আমাদের শুরু হয় হচ্ছে যখন আমরা সিঁড়ি দিয়ে উঠি, তখন উঠতে গেলে শ্বাসকষ্ট প্রথম এইটা অনুভব করে সবাই। তারপরে পরবর্তীকালে আস্তে আস্তে যখন আরো বাড়ে, তখন হচ্ছে আমরা যখন সমতলে হাঁটলে প্রথমে হয়তো 500 মিটার হাঁটলে কারোর শ্বাসকষ্ট হচ্ছে, আরো বাড়লে আস্তে আস্তে ওটা কমে 100 মিটারেই শ্বাসকষ্ট হচ্ছে। তারপরে শ্বাসকষ্টের জন্য আমার যে হাঁটা স্পিড ছিল সেটা আস্তে আস্তে কমে যায়। এমনকি শেষের দিকে আমাদের শ্বাসকষ্ট খুব বেড়ে গেলে আমরা বসে থাকলেও আমাদের শ্বাসকষ্ট হয়, আমরা জামা প্যান্ট চেঞ্জ করতে গেলেও আমাদের শ্বাসকষ্ট হয়। এইরকম ভাবে সিওপিডির যে শ্বাসকষ্টের ভাগটা এইভাবেই আছে, যে এইরকম ভাবে আমাদের পরপর এইভাবেই সিওপিডিতে শ্বাসকষ্টের ব্যাপারটা হয়। সিওপিডি সাধারণত 40 বছরের পরেই হয়। 40 বছরের আগে একটা টাইপের সিওপিডি আছে, সেটা হয়। তাছাড়া সমস্তটাই 40 বছরের পরে হয়। এবার যাদের লাঙে কম বয়সের দিক থেকে কোনো ইনফেকশন ছিল, হ্যাঁ, তাদের কিন্তু সিওপিডি হওয়ার চান্স একটা বাড়ে। পোস্ট ইনফেক্টিভ সিওপিডি একটা হয়। আর যাদের অ্যাজমা ছিল, ছোটবেলা থেকেই অ্যালার্জির রোগ ছিল, শ্বাসকষ্টজনিত রোগ ছিল। অ্যাজমা হচ্ছে আমাদের কিন্তু কন্টিনিউ শ্বাসকষ্ট হয় না, ইন্টারমিডিয়েন্ট। ওটা কখনো শ্বাসকষ্ট হবে, কখনো পুরোপুরি একদম নর্মাল, আবার কখনো শ্বাসকষ্ট হবে। তো যাদের অ্যাজমা থাকে, অ্যাজমার যদি প্রপার আমাদের ট্রিটমেন্ট না নেওয়া হয়, তাহলে কিন্তু 40 বছরের পরে অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ হয়। হ্যাঁ, একও হয়, অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ। সেই অ্যাজমা থেকে সিওপিডি আস্তে আস্তে হয়ে যেতে পারে। তাদের ক্ষেত্রে বিশেষভাবে আমাদেরকে যে ওই যে দূষণ থেকে তারা যেন নিজেদেরকে রক্ষা করে চলে, তারা মাস্ক পরে বাইরে বেরোয়, রাস্তায় যখন বেরোবে মাস্ক পরে বেরোবে, ধোঁয়াটা যাতে, ধোঁয়া ধুলো এগুলো যাতে কোনোভাবে না যায়, সেই দিকটা তাদেরকে আরো বেশিভাবে নজর দিতে হয়। যদি কেউ স্মোকিং 15 বছরের বেশি স্মোকিং করে, প্রত্যেক দিন প্রায় 10টা করে খায়, এরকম যদি হয়, হ্যাঁ, তাহলে সেইটা আরো রকম 20 থেকে 25 বছর বন্ধ থাকার পরে সেটা কিন্তু লাংটা আবার স্বাভাবিকে আসার হবে। কিন্তু তার আগেই কিন্তু হবে না। যেদিনই বন্ধ করলাম মানেই যে আমার আর কিছু হবে না, এরকম নয়। সেটা খুব স্লোলি আস্তে আস্তে লাংটা আবার ঠিক হয়। তার যে ইনফ্লামেশনটা হয়ে গেছে, সেটা কিন্তু অত তাড়াতাড়ি ঠিক হয়ে যায় না। বন্ধ করলেই সঙ্গে সঙ্গেই আর কিছু হবে না তা নয়, কিন্তু ওইটা যে আমি শুরু করেছি, বন্ধ করাটা করতে পেরেছি, এটাই বড় ব্যাপার। আস্তে আস্তে সেটা ঠিক হবে, সঙ্গে সঙ্গে ঠিক না হোক, আস্তে আস্তে সেটা ঠিক হবে। তো এই সিওপিডিতে আমাদের তাহলে মূলত আমাদের কি দেখতে হবে, যে আমাদের যাতে আমরা যারা সিগারেট স্মোকিং করি, আমাদের প্রথম সিওপিডি আমাদের ঠিক করা তো যাবে না, আমাদেরকে সেটাকে কন্ট্রোল করতে হবে। করতে গেলে আমাদের সিগারেটটা বন্ধ করতে হবে, সিগারেট খাওয়াটা আগে।
তো সেটা প্রথমে, বা অন্যান্যরা যারা বাইরে আমরা যাচ্ছি কোনো কলকারখানায় কাজ করি, আমাদেরকে সেই প্রোটেকশনটা নিতে হবে যাতে আমাদের শ্বাসনালীর মধ্যে সেই ধোঁয়া যাতে না যায়, বা পরিবেশ দূষণ যেখানে হচ্ছে সেই জায়গাটা থেকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে সেই জায়গা। বা অন্যান্য মহিলারা যারা কাঠে রান্না করে, কয়লায় রান্না করে, আস্তে আস্তে আমাদেরকে সবাইকে চেষ্টা করতে হবে যাতে গ্যাসে রান্না করে ওরকম ধোঁয়া যাতে তার শ্বাসনালীতে না আসে। যে ছেলেরা সিগারেট খান তারা যেন অন্যের উপস্থিতিতে বা ঘরের মধ্যে বদ্ধ জায়গায় সিগারেট না খান, যেটা অন্যের ক্ষতি করতে পারে, সেইটার দিকে লক্ষ্য দিতে হবে। লাঙের যে এক্সারসাইজ গুলো আমরা যদি করি সেটাতেও ভালো। আর একটা জিনিস পাওয়া যায় ইনসেনটিভ স্পাইরোমিটার বলে, সেই ইনসেনটিভ স্পাইরোমিটার দিয়ে আমরা যদি রোজ সেটা টেনে, একটা বল থাকে সেই বলটাকে ভাসিয়ে সেই লাঙের ব্যায়ামগুলো, এক্সারসাইজগুলো যদি করি তাহলে কিন্তু উপকার পাওয়া যায়। যাদের এইরকম টেন্ডেন্সি আছে, এখন ভ্যাকসিন আছে, হ্যাঁ, ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন আর নিউমোকক্কাল ভ্যাকসিন, সেইগুলোরও ডোজ আছে, সেই অনুযায়ী ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেইগুলো নিলেও উপকার পাওয়া যায় আর কি, যাদের সিওপিডি শুরু হয়েছে তাদের। আর এইগুলো যখন বাড়াবাড়ি হবে তখন তো ডাক্তারের কাছে যেতেই হবে, সেইগুলোর যেরকম যা টেস্ট করা, যেরকম ট্রিটমেন্ট সেরকম তো করতেই হবে। লাইক ও সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ওয়েল টক, টকিং ওয়েলনেস।